আমি তোমাদের কাছে উলুবেড়িয়ার দুর্গাপুজোগুলো নিয়ে হাজির হলাম। তো সব অসাধারণ অসাধারণ প্যান্ডেল কিন্তু এবছর দুর্গাপুজোতে হয়েছে, সেটাই আমি তোমাদেরকে এখন দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। এবং এবছরের উলুবেড়িয়াতে কোথায় কি থিম হয়েছে সেগুলোও কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। আপনাদের এই থিমের নাম কি? গ্রাম লক্ষ্মীর পাড়া। আচ্ছা, কবে উদ্বোধন আছে আপনাদের? আমাদের পঞ্চমীর দিন উদ্বোধন আছে। পঞ্চমীর দিন উদ্বোধন। আচ্ছা, আর মোটামুটি যদি আসে কিভাবে আসবে আপনাদের এই জায়গাটাতে? বাস স্টপেজ নিয়ার বাই বাস স্টপেজ। হাওড়া থেকে আসেন হ্যাঁ, তাহলে মনসাতলা বাস স্টপেজ। আর যদি বাগনান কোলাঘাট এদিক থেকে আসেন তাহলেও মনসাতলা বাস স্টপেজ। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে মনসাতলা। ট্রেনে করে এলে? ট্রেনে করে ফুলেশ্বর স্টেশন। বাহ। আর আমাদের ঠাকুরের ভাবনা কি আছে? ঠাকুরের ভাবনা হচ্ছে আমাদের থিমটাই পুরো হচ্ছে আর কি গ্রামের উপর নির্ভর করে। আচ্ছা, খড়, কুলো, কিছু আপনার চুবড়ি, লাঙ্গল থাকবে, মাটি তৈরি করা জিনিস থাকবে, আগেকার দিনে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে ঢেকি থাকবে, এরকম আরও অনেক কিছু থাকবে নিয়ে মণ্ডপটাকে সাজানো হচ্ছে। এই মণ্ডপের আদলেই ঠাকুরটাকে বানানো হচ্ছে খড় এবং ধান দিয়ে। ওকে। এই দিকের এই যে কাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো ঘুটের কাজ। হ্যাঁ, এগুলো পুরো ঘুটের কাজ, শুকনো ঘুটে যেটাকে বলে, গোবরকে পুরো শুকনো করে যে ঘুটে দেওয়া হয় সেই পুরো ঘুটের কাজ, গ্রাম বাংলার যে ঘুটে যেটাকে বলা হয়। আর এই দিকে আছে ধানের গোলা, দেখতে পাচ্ছ গ্রাম বাংলার যে ধানের গোলা যেটাকে বলা হয়, এইটা হচ্ছে ধানের গোলা। তোমরা এখানে এলে কিন্তু মাটির উনুনও দেখতে পাবে, দেখো মাটির উনুন এইদিকে আছে। আর এইদিকে হচ্ছে যে মন্দির ছোটোখাটো, তুলসী মঞ্চ যেটাকে বলে এইটা। আর এইদিকে দেখো অনেক পায়রাও দেখতে পাবে তার সঙ্গে একসঙ্গে একই জায়গাতে। আর এই বড়, এটাও কিন্তু বড় একটা ধানের গোলা বানানো হয়েছে, অনেকটাই বড়। ঠিক আছে, এইদিকে কুলো আছে যেগুলো দিয়ে ধান আগে ধান ফানারে এই চালা হতো না, সেই কুলো। হ্যাঁ, আর এইদিকে ঠাকুরটা পুরোপুরি খড়ের কাজ করা, পুরোটাই কিন্তু খড়ের কাজ করা। এই দিকটায় ঠাকুরটা পুরোটাই খড়ের কাজ করা। আর উপরে দেখো বড় বড় ঝোড়া দিয়ে খুব সুন্দরভাবে ঝুলিয়ে একটা ডিজাইন করা আছে। আর এইদিকে দেখো পুরোটাই কিন্তু ধানের যে খড়, সেই খড়ের কাজ কিন্তু এই সাইডগুলো খুব সুন্দর কিন্তু লাগছে। এরকম করো না, শুধু হাত কাটবে না। এবারের বাজারপাড়া পূজা কমিটির ভাবনা হচ্ছে কেদারনাথ মন্দির। তো দেখুন অসাধারণ কিন্তু বানিয়েছে, পুরোটাই কিন্তু সোলার কাজ করা, মানে জাস্ট দেখলেই অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখো ভিতরে কাজ হচ্ছে, তো চারিদিকে দেখো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, বাঁশ, তক্তা, এদিকে স্পঞ্জের বিভিন্ন রকম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কেদারনাথ মন্দিরের কিন্তু এটা ভিতরটা বানানো চলছে অলরেডি। এদিকে শিবের সব বিভিন্ন রকমের মূর্তি সব আঁকা। চলো মেন মণ্ডপের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে মেন মণ্ডপ। এবছরের কোটালঘাটার থিম হচ্ছে মাতৃরূপে শস্য শ্যামলা। তো চলো ভিতরের পুরো প্যান্ডেলের দৃশ্যটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখন দেখতে থাকো। অসাধারণ কিন্তু বানিয়েছে, এটা পুরোপুরি খড়ের কাজ, অসাধারণ বানিয়েছে। চলো তোমরা দেখতে থাকো এখন ভিতরটা। এই হচ্ছে যে ঠাকুরের জায়গা,
হ্যাঁ, এই হচ্ছে এখানে মা দেখো হাতে দেখো ধান নিয়ে একদম বসেই আছে, মানে যে শস্য শ্যামলা যেটা সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখো, সেটা তোমরা দেখতে পাচ্ছ, পূর্ণ নিদর্শন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই দিকটা দেখো কত সুন্দর, দেখো পদ্ম ফুল স্টাইলে হাঁড়ি দিয়ে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন করা আছে এইদিকে। আর এই পুরোটা দেখতে পাচ্ছ সব বেরি টাইপের করা আছে। এগুলো রাত্রের দিকে আলো পড়লে কিন্তু আরও অসাধারণ কিন্তু লাগবে এইগুলো। এই দিকটাও সেম কেস। আর এই দিকে দেখতে পাচ্ছ ধানের গোলা, পুরো ধান ভর্তি, যে মা যে আসছে শস্য শ্যামলায় তার কিন্তু দৃষ্টান্ত এখানে পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবার নোনা অ্যাথলেটিক ক্লাবে যাওয়া যায়। এটা হচ্ছে নোনা অ্যাথলেটিক ক্লাবের মেন গেট। এই হচ্ছে নোনা অ্যাথলেটিক ক্লাবের পূজা মণ্ডপ, উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব। অলরেডি দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করেছে। এগুলো কিন্তু পুরো হাঁড়ির ওপরে ডিজাইন করে কিন্তু এগুলো লাগা। অ্যাথলেটিক ক্লাবের ভাবনা হচ্ছে যে মৃত্তিকার সাজে মৃন্ময়ী, তো তারই দৃষ্টান্ত ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের মাধ্যমে। এই দিকে দেখো দেয়ালগুলো কত সুন্দরভাবে ডিজাইন করেছে, দেখো যেমন সেই সাঁওতাল নাচ হতো বিভিন্ন রকমের, তারই কার্টুন টাইপের কিছু আঁকা হয়েছে এইদিকে, সেম এই দিকের দেয়ালেও আছে। এটা মেনলি সাদা কাপড়ের ওপরে মাটির প্রলেপ দিয়ে তার উপরে রং করা হয়েছে। যেহেতু এনাদের ভাবনা মৃত্তিকা মানে মাটিকে কেন্দ্র করে, তাই এনাদের এই প্যান্ডেলের মাধ্যমে বিভিন্ন রকম মাটির জিনিসপত্র তুলে ধরা হয়। যেমন কুমোরেরা যেসব জিনিসপত্র বানায় মাটি দিয়ে, যেমন হাঁড়ি বলো, এইদিকে ধুনোচি যেটাকে বলে ধুনো দেওয়া হয়, বা বিভিন্ন রকমের মালা, মাটির প্রদীপ, হ্যাঁ এই রকম ধরনের জিনিসপত্র, ছোট ছোট ভাঁড়, এসব দিয়ে কিন্তু এনাদের পুজো প্যান্ডেল পুরো সাজানো হয়েছে। মেনলি তোমাদের আমি দেখাই, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, যারা পুরুলিয়ার সাইডে গেছো তারা বুঝতে পারবে যে ওখানকার ঘরগুলো কিন্তু এই রকম ধরনের টালি দিয়ে কিন্তু বানানো। তো সেই জিনিসগুলো কিন্তু এখানেও ফুটিয়ে তোলা হয়েছে। দেখো মাটির সেই পুড়িয়ে যেসব টালিগুলো তৈরি করা হয়, সেই টালি ছোটো ছোটো বাঁকানো সেই জিনিসগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তোমরা এটা যে দেখতে পাচ্ছ, এটা হলো ধূমকেতু সঙ্গের কিন্তু প্যান্ডেল, যেটা বানানো হয়েছে পদ্ম ফুলের পুরো আদলে। আর এবারে এনাদের ভাবনা হচ্ছে যে খণ্ড কাপড়ের কিন্তু প্রতিমা, জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু। থিমটা বানাচ্ছেন ঠাকুরের, এটা কি দিয়ে তৈরি? ছিট কাপড়ের খণ্ড বস্ত্র, ছোটো ছোটো করে এই যে কাটছেন। আচ্ছা, এটা ঠাকুরটা পুরোটা বানানো, পুরোটা তাই তো? এই যে আপনারা ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখলে মনে হবে না যে খণ্ড কাপড়ের বলে, খুব সুন্দর কিন্তু বানিয়েছে যারা বানিয়েছে, অসাধারণ লাগছে কিন্তু। দূর থেকে আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এটা খণ্ড কাপড়ের বানানো, মানে ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে বানানো, যে এটা মানে ছোটো ছোটো টুকরো কাপড় দিয়ে বানিয়ে তার উপরে কিন্তু রং করা হয়েছে একটা অন্যরকমভাবে। তো অসাধারণ কিন্তু লাগছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন রকমের ডিজাইন কাপড়কে কেটে ছোট ছোট করে কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা বানানো হয়েছে। তো আমি চাইবো আপনারা মিস করবেন না, অবশ্যই কিন্তু আসবেন, ঠাকুরটা সত্যি কিন্তু খুব ভালো লাগবে দেখলে। এবারের উলুবেড়িয়া দোলইপাড়ার থিম হচ্ছে যে সোনার বাংলা। তো সত্যিকারের সোনার বাংলার মতো কিন্তু ফুটিয়ে তুলেছে, এটা গ্রাম বাংলার যে অসাধারণ পরিবেশ সেটাই কিন্তু এরা ফুটিয়ে তুলেছে। এই যে ধান গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 1-1.5 মাস আগে কিন্তু লাগিয়েছে, দেখো পুরো কিন্তু অরিজিনাল এই ধান গাছগুলো। এই দিকে সাইডে দেখো ঢ্যাঁড়স গাছ, এগুলো সব ঢ্যাঁড়স গাছ লাগানো আছে, বুঝতে পারছো? আর এইদিকে দেখো এটা হচ্ছে মেন পূজা মণ্ডপ, দেখো পুরো একদম পুরো খড় দিয়ে পুরো বানানো, জাস্ট অসাধারণ লাগছে। দূর থেকে দেখলে কেউ বুঝতেই পারবে না এটা একটা মানে কি বলবো শহরের মধ্যে একটা পূজা মণ্ডপ বলে, সবাই ভাববে যেটা একটা গ্রাম্য পরিবেশ একটা, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু। আর এনাদের হচ্ছে যে উদ্বোধন হচ্ছে পঞ্চমীতে, তো আশা করি আমি আপনাদের সবাইকে বলবো আসবেন উদ্বোধনের সময়। এই হচ্ছে মেন পূজা মণ্ডপ। আর এইদিকে দেখো অলরেডি এখনও কিন্তু জল জমে আছে, হয়তো পুজোর সেই সময় করে, হয়তো পঞ্চমী ষষ্ঠীর সময় করে এগুলো পরিষ্কার করে দেবে, কিন্তু এখনও অলরেডি জল জমে আছে। আর এইখানে হচ্ছে দেবী দুর্গার আসন, এখানেই দেবী দুর্গাকে এনে রাখা হবে, তাই তো ভিতরটা স্পেসটা অনেকটা ছোট, তো যদি ভিড় হয় খুব প্রবলেমে পড়বে। এই হচ্ছে ভিতরের জায়গাটা। এবছরের ভাবনা হচ্ছে রেশম সুতোর প্রতিমা। আর দেখো বাইরের প্যান্ডেলের অলরেডি এখনও কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আর সাইডে দেখো কুলো দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা, আর ওং আর ত্রিশূল দিয়ে কিন্তু শোলার কাজ করা। বাইরে থেকে মানে জাস্ট খুব সুন্দর লাগছে কিন্তু।
ওই হচ্ছে নিমদিঘির রাস্তা, ওখান থেকে আপনারা আসবেন। এই হচ্ছে প্যান্ডেল। এরপরে কিন্তু এখনও একটা প্যান্ডেল আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো এইটা হচ্ছে ফার্স্ট পড়বে নিমদিঘি দিয়ে আসার সময়। এই হচ্ছে ভিতরটা। এইটা হচ্ছে রেশমের ঠাকুর, কিন্তু যেহেতু উদ্বোধন হয়নি তাই জন্য এখনও কিন্তু খোলা হয়নি, দেখো বন্ধ করা আছে, সেই জন্য আমি কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। তোমাদের কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। আর এই দেখো ভিতরের দৃশ্য। এই স্পেসটা কিন্তু অনেকটা, এটা কিন্তু অনেকটা স্পেস। চারিদিকে দেখো ফ্যানও লাগানো আছে। গরমকালে দর্শনার্থীদের ভিড়েতে কষ্ট যাতে না হয় তাই জন্যে কিন্তু দেখো ফ্যান অনেক লাগানো আছে এদিকে। আরও হয়তো লাগানো হবে, কাজ হবে, আরও হয়তো লাইটও লাগানো হবে, তারই প্রিপারেশান চলছে। এই দেখো এখনও পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়নি। এনাদের উদ্বোধন হচ্ছে 4র্থীতে। তো পারলে তোমরা কিন্তু অবশ্যই এসো কিন্তু। এটা তোদের এই থিমটার নাম কি? আমাদের থিমের নাম হচ্ছে আমার মুক্তি আলো জ্বলে। বাহ। আর তোদের উদ্বোধন কবে আছে? তৃতীয়ার দিন উদ্বোধন। আচ্ছা বাহ। আর কিভাবে যদি কেউ আসে কিভাবে দেখতে আসবে থিমটা? বাস স্ট্যান্ডে নেবে, ওখান থেকে 2 মিনিটের হাঁটা পর একটুখানি গেলেই প্যান্ডেলে এসে যাবে। সবাই আসবেন আমাদের প্যান্ডেল। আমাদের এইসব নিজস্ব ছেলেরাই হাঁটাহাঁটি করে, ক্লাবের সদস্য বিন্দু সবাই, আপনারা সবাই আসবেন। দেখো এখানে দেখো একটা মেয়ের যা স্ট্যাচু করা হয়েছে এই দিকে আছে। এইটা যতটা সম্ভব কোনো একটা জন্তুর ডিজাইন করা হয়েছে। পুরোটাই কিন্তু এই গাছ বা কি বলে এগুলোকে, ডালপালা দিয়ে এগুলো বানানো হয়েছে। অসাধারণ কিন্তু বানিয়েছে এগুলো। এইগুলোই কিন্তু ওখানে মেন মণ্ডপে কিন্তু নিয়ে যেয়ে রাখা হবে। হচ্ছে ঠাকুর অলরেডি মুখ চাপা দেওয়া আছে। আর পুরো ঠাকুরের কাজ দেখো, গয়না থেকে শুরু করে কাপড় সবই কিন্তু মাটির। এনাদের এখানে এসে একটা জিনিস দেখলাম, নর্মালি দুর্গাপুজোর প্যান্ডেল সবাই কি করে, বিভিন্ন কোনো দলের হাতে তুলে দেয়, তারা রেডি করে। কিন্তু এখানে একটা জিনিস এসে ভালো জিনিস দেখলাম, যে এই সব ছোট্ট ছোট্ট বাচ্চারা মানে ভাইয়েরা, এরা নিজেরাই কিন্তু এই প্যান্ডেলটাকে বানাচ্ছে। তো আমি চাইবো আপনারা আসুন এবং এদের প্যান্ডেলটা অন্তত দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই হচ্ছে মেন রাস্তা আমাদের উলবেড়িয়া। আর এই হচ্ছে যে গরুয়াটা মাঠের যে পুজোটা হয় এটা, সেটা এনাদের থিম একটা মন্দির। সেরমভাবে এনাদের থিমের কোনো এখনও পর্যন্ত নাম আমি জানতে পারিনি। তো একটা মন্দির স্টাইলে বানিয়েছে এই দিকটা, আর এই দিকটায় দুদিকে ফোয়ারা হবে জলের, তারই কাজ অলরেডি চলছে। এখনও পুরোপুরি কিন্তু কাজ কমপ্লিট হয়নি। শোলা কাটা বা বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে মিস্ত্রিরা করছে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে ভিতরের দৃশ্যটাও আমি তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু অনেকটাই উঁচু বানিয়েছে, এর উপর দিয়ে উঠে কিন্তু ভিতরে যেতে হবে। এটা অনেকটাই কিন্তু উঁচু, অলরেডি কাজ হচ্ছে বলে এদিকে কাঠ আরে পড়ে আছে। এইদিকে এদের অবস্থা বুঝতে পেরেছি, মানে এখনো কাজ চলছে। এইদিকেও দেখো এরা কাজ করতে ব্যস্ত। আর ভিতরটা দেখো, এদিকে দুটো ঝাড়বাতি খুব সুন্দর লাগছে, অনেকটা জায়গা কিন্তু ভিতরে। আর এটা হচ্ছে ঠাকুর মণ্ডপ, এখানে ঠাকুর থাকবে। আর এটা পুরোটা কিন্তু সোলার কাজ। আমি এখন আছি উপজাতিদের দেশে। এই থিমটা হয়েছে তোমার স্টেডিয়াম মাঠের সামনে যে পুজোটা হয়, উলবেড়িয়া স্টেডিয়াম মাঠ। তো ওখানে থিম হচ্ছে উপজাতিদের দেশে। তো অলরেডি কাজ চলছে, এখনও অনেক কাজ বাকি আছে। অলরেডি কাজ চলছে, দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম কাজ চলছে। বাঁশ ফাঁস এইদিকে বানানো আছে, এইদিকে কাজ করছে। তো চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই। দেখো দেখো বোর্ড, আরে ইন্ডিকেটরটা দেখো, উপরে সিলিংটা দেখো কত সুন্দর কাজ করা। আর এই সাইডের দেয়াল, হ্যাঁ। আপনাদের থিমের নাম কি? মুক্তিযুদ্ধ। আচ্ছা, উদ্বোধন কবে? উদ্বোধন 4 তারিখ, চতুর্থ দিনে। আচ্ছা আচ্ছা। আর মাননীয় মন্ত্রী পুলক মহাশয় এসে উদ্বোধন। আচ্ছা আচ্ছা, সবাই আসুন, হ্যাঁ ভালো লাগবে আমাদের। এই আর কি, আমাদের বনেদি পুজো, দীর্ঘদিনের পুজো। হ্যাঁ। আর কীভাবে আসবেন যদি আসেন যদি এখানে যে কোনো রুটের বাস ধরে মনসাতলা নামবেন, মনসাতলা ঘোষপাড়া বললে বাড়ি নামিয়ে দেবে। হাই রোড থেকে দেখা যাচ্ছে প্যান্ডেল। আর আপনাদের এটা কততম বর্ষ?
তিয়াত্তরতম বর্ষ, মানে অনেক পুরনো পুজো আপনাদের। হ্যাঁ, অনেক পুরনো। আগে তার এখন আমরা সমস্ত সেট ফেট বানিয়েছি। সেগুলো আগে ছিল মাটির ছিল, যেমন এরা করতেন কর্তারা। আচ্ছা, তারপরে এখন তো এইসব করে সেটা এই বানিয়েছি। দেখুন, অগ্রণী সংস্কৃতি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। অগ্রণী সংস্কৃত সংসদে মানে ঘোষপাড়া। এই যে রাস্তা হাই রোড, ওইটা দিয়ে সোজা নেমে এলেই কিন্তু এই ঘোষপাড়ার প্যান্ডেলটা খুব সুন্দর কিন্তু বানিয়েছে। পুরোটাই কিন্তু সোলার কাজ করা, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতে। দেয়ালটা দেখুন কত সুন্দর, দেখুন কাজ করা, নিজের হাতে ডিজাইন করা সব দেখতে পাচ্ছেন কত সুন্দর। এনাদের থিম হচ্ছে ভক্তিতেই মুক্তি, তো সেটাও লেখা আছে দেখতে পাচ্ছ উপরেতে। এখানে খুব সুন্দর কিন্তু হাতের কাজ। আর এইদিকে মা এখনও রেডি হয়নি, চুল আরে লাগানো বাকি আছে, রেডি হচ্ছে এদিকে সুন্দরভাবে। আর উপরের ডিজাইন কত সুন্দর দেখো, খুব সুন্দর ডিজাইন। এই হচ্ছে কলতলার রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে যে আমাদের চাঁদের মাটি, কিন্তু মানে এখানে চন্দ্রযান এসে ল্যান্ড করবে সেই দৃষ্টান্তকে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এখানে। তো অসাধারণ কনসেপ্ট, তো সেটা বানানো অলরেডি কাজ চলছে এখন। আর এই হচ্ছে দেবী দুর্গা, সে অলরেডি এসে গেছে প্যান্ডেলে। আর হচ্ছে বিক্রম, যে হচ্ছে ওই চাঁদের মাটিতে ল্যান্ড করবে, সেটাকে কিন্তু বানানোর কাজ এখনও চলছে, ওখানে রাখা আছে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখা যাক বানানোর পর কীরকম ভিউ আসে, সেটা তো আমি তোমাদেরকে শেয়ার করবই। এইটা যে দেখতে পাচ্ছ, এটা একটা তিমি মাছ। এই থিমটা হয়েছে আমাদের পানপুর মোড়ে। তো অসাধারণ একটা কনসেপ্ট। আর অলরেডি দেখতে পাচ্ছ কাজ চলছে। আর ওই যেগুলো সাদা ধুতি বা কাপড়ের ওপরে কিন্তু মাটি লাগিয়ে তার উপরে কিন্তু ডিজাইনটা করা হচ্ছে। তো আশা করি হয়ে যাওয়ার পর এর ভিউটা একটু অন্যরকম লাগবে কিন্তু। আর এই জায়গাটা অনেকটাই বড়, স্পেসটা। তো সবাই এসে লাস্টে কিন্তু এই পানপুর মোড়ে কিন্তু আড্ডা, গল্প, আনন্দ কিন্তু চলতেই থাকে। তো এবারেও সেরকম কিন্তু চলবে।